কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না, চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজ আমি তুমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব আমার আমার আমার। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না। আমার জামা, আমার গেঞ্জিগুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা। আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এটা আমার। আমার মোবাইলটা আর আমার থাকবে না, আর একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল। আমাকে 3টা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে। অন্ধকার কবরে নিয়ে যাবে। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, সব আমার থেকে আলাদা হয়ে গেল। 3 কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায়া কবরের দেশে নিয়ে রাখবে। এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায়। বাঁশবাগান বাড়ির পেছনের অংশ, ওখানে কেউ যায় না, সাপ বিচ্ছু থাকার গর্ত। কবরে রাখিয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। তবে হ্যাঁ, যদি কিছু নেক আমল করে যাও, ভালো সন্তান রেখে যাও, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসা মসজিদ রেখে যাও, আলেম ওলামা বানায় রেখে যাও, এদের দোয়া চলবে কবরে। তাও যদি না থাকে, কবরে আর কিছুই যাবে না রে বাবা। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজুরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আপনি কান্না করেন? কয় না না। তো কেন আপনি কাঁদেন? আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে, চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন, কেমন হালাত? নবীজি বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ, সবাই উঠবে। নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, বেনামাজি গুলো কই? নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। নবী বলেন, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আমার আল্লাহ এতটা রাগান্বিত, কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে? একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে, আমি পারবো না, যাও, কোনো উম্মতের সুপারিশ করতে পারবো না। মুসা নবীও তাড়ায় দিবেন, ঈসা নবী তাড়ায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব।
মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। আর আমি মুহাম্মদ কান্না করব, একবারও বলবো না আমার কথা, আমি বারবার বলবো আমার উম্মতের কি উপায়। আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার উম্মতের খবর কি। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে, যান আপনার উম্মতগুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন অর্ডার পাইয়া আমার গুনাহগার উম্মতগুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা, এতটা কঠিন, আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মতের চিনবেন কিভাবে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা? নব রহমতের নবী বলেন, হে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে ধরে ধরে বলবো, আয় আয় আয়, আমার উম্মতেরা আয়, হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও। হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব, আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি। নবী বলবেন, ভেগে যা, তোরা আমার উম্মত না। ও মনোহরগঞ্জের মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, জানি না ওই কাতারে কে পড়িয়া যাব। নবী যদি তাড়াইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে ধর, জাহান্নামের শিকলটা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওরে আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও।
মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝাইলো, তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ। কপাল যদি ভালো হয় তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করো বা। চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা। ডানে বামে তাকায় দেখো কত আপনজন বন্ধুরা চলে গেল, একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে। ওই দিনটা আসার আগে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শে জীবনটা গড়াও। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ডাবরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 21 এপ্রিল 2025 সভাপতি হযরতুল আল্লাম মাওলানা এহতেরামুল হক সাহেব দামাত বারাকাতুহুম পীর সাহেব উজানি প্রধান অতিথি জনাব আলহাজ ইলিয়াস পাটোয়ারি সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ কবুল করেছেন হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हये माइक लाइट पैंडेलेर व्यवस्थापनार माध्यमे सहयोगिता जारा करेছেন एलाकार युवक बृद्ध व्यवसायी श्रमिक चाकुरीजीवी विभिन्न श्रेणी पेशार मानुष प्रत्येककेई आल्लाह पाकेर खिदमतेर बरकते दुनियाते शांति परकाले चिरमुक्तिर व्यवस्था करे दिन জান্নাত পাওয়ার জন্য যতটুকু ইলমের দরকার জ্ঞানের দরকার ওয়াজের প্রয়োজন তা হয়ে গেছে
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি উম্মতকে বয়ান করতেছেন, হঠাৎ এক ব্যক্তি এসে বয়ানে বসছেন, কিছুক্ষণ বসে চলে যাচ্ছেন। তো অন্যরা জিজ্ঞেস করলেন, ভাই আমরা বছর বছর এখানে বসে আছি হজরতের খেদমতে, তার দোয়া নেওয়ার জন্য, তাওয়াজ্জু নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, আর আপনি আসলেন আর চলে যাচ্ছেন, বয়ান শুনবেন না? বলে বেশি বয়ান শুনলে বিপদ, যতটুকু শুনছি এতটুকু আমল করলে আমি আশা করি আমি জান্নাত পেয়ে যাব নিশ্চিত, বিনা হিসাবে। বলে এমন কি বয়ান শুনলেন যে আপনি বিনা হিসাবে জান্নাত পাইবেন আমল করলে? বলে এখান থেকে একটা ওয়াজ আমি আজকে নিয়ে নিলাম, সেটা হলো জীবনে গুনাহ করব না আর নেক ছাড়ব না। তাহলে আর তো ওয়াজের দরকার নেই। নেক কি জিনিস এটা বুঝাবার জন্য আর বয়ানের দরকার নেই। এখানে যারা বসে আছেন সবাই জানেন নেক আমল কি আর গুনাহ কি। যদি অনেকে বলেন আমরা জানি না, এটা এক ধোঁকা দেওয়ার মতো কথা। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপরদায় চলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, জুলুম করা হারাম। এগুলি আপনারা কি জানেন না? কেন বলেন জানি না? নামাজ 5 ওয়াক্ত প্রতিদিন পড়া ফরজ, বছরে একবার ধনীদের জাকাত দেওয়া ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। এগুলো কি আপনারা জানেন না? এগুলো যদি ঠিকমতো মানা যায় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও জান্নাত দিবেন। কিন্তু এখন মানার খুব দুর্বলতা। দেখেন একদিক দেখায় জানি না, মানার ক্ষেত্রে যখন ধরে বসা হয়, আপনি এটা মানেন না কেন, এই আমলটা করেন না কেন, বলে এত ওয়াজ দিয়েন না, আমরা বহুত ওয়াজ জানি, আমরা কম জানি না। যেখানে এত আশেকে রসুল বসা, আজ অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরা আশেকে রসুল, এরা মুসলমান। সারা দুনিয়াতে মুসলমান হুঙ্কার দিলে বেঈমান সামনে দাঁড়াবার কথা না, অথচ মুসলমান কেন এত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত সারা দুনিয়ায়? কেন? মুসলমানের কোনো অন্যায় নেই? আর অন্যায় কি ছোটখাটো? মারাত্মক অন্যায়, শিরিকের মতো অপরাধ করে, কুফরের মতো অপরাধ করে, মূর্তি পূজা করে। সারাটা রাত, এই মিয়া ইকো বন্ধ করো, ইকো কমাও, রিভার্বটা শুধু রাখবা। সারাটা রাত ঘরের রুমে 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 রুমে, এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে, আর এক রুমে মা বাপ, যতটা রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে মোবাইলে সারাটা রাত জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, কানের জেনা, সারাটা রাত ঘরে ঘরে জেনা চলে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে মোবাইলের দ্বারা, এতে তো আল্লাহর গজবে রাতের মধ্যে, ঘুমের মধ্যে ধ্বংস হওয়ার কথা ছিল। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ধরেন না। আমি কথাগুলো কি বানায় বলতেছি? পীর সাহেবের মুরিদ, তাবলিগের চিল্লা দেনওয়ালা হাজী সাহেব, মাইয়া এখনো বেপরদায় কলেজে চলে, দৌড়ায় রাস্তাঘাটে, ওড়না নাই, ফ্যাশন, গলার মাফলা বানায় চলে। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে দেখেন কোন কাজটা ইসলামী লাইনে আছে। খুব বুঝার চেষ্টা করেন, বেয়াদবি ক্ষমা চাই, চিল্লা চিল্লি করবেন না, খুব বুঝেন। বিবাহের দিকে তাকান, প্রত্যেকটা বিবাহ বেঈমান বিধর্মীদের থেকেও খারাপ অবস্থায় মুসলমানের বাড়িতে বিবাহ চলে, ডেক্সেট চলে, গান চলে। কি অপরাধ হয় না বলেন? বিবাহের অনুষ্ঠানগুলোতে মুসলমানের বাড়ি কি অপরাধ বাকি থাকে? হয় না?
শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ধরেন না। আল্লাহ তো ওয়াদা, মুমিন যখন আল্লাহকে বাদ দিয়া মানুষের গোলাম হবে তখন আল্লাহ বেঈমানের হাতে পাওয়ার দিবেন মুসলমানকে পিটাবার জন্য, যে মুসলমানকে মারো। তা আল্লাহর ওয়াদা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন বয়ান তো আপনারা জানেন, আমাকে ডাকছেন কেন? বলে বয়ান জানার পরেও ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করার দ্বারা আল্লাহর সাকিনা অবতীর্ণ হয়, রহমত আসে। একদিন না একদিন বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে এক জায়গায় শক্ত জমিনও নরম হয়ে যায়। ঠিক আল্লাহর রহমতের বৃষ্টি যত পড়বে মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। ওলামায়ে কেরাম বয়ান করেন জাহান্নামের ভয়ের, জান্নাতের সুসংবাদ দেন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ পাকের সেই জান্নাতের জাহান্নামের কিছু ভয় এবং সুসংবাদ সম্বলিত এটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিনদের আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমার একটা সামনের জীবন আছে, ওই জীবনের জন্য তুমি কি অর্জন করেছো একটু চিন্তা করো, হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো সব বিষয় আমি আল্লাহ অগ্রিম সব জানি। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। রহমতের নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মুসিবতের জায়গা। বেঈমান দুনিয়াদার যারা এদের জন্য বালাখানা, শান্তির জায়গা। যত শান্তি দুনিয়াদার দুনিয়ায় পাবে, মরণের পরে আর শান্তি নাই, অশান্তি শুরু হবে, শেষ হবে না। দুনিয়াতে যত কষ্ট মুমিন দুনিয়াতে পাওয়ার পরে এদের মরণের পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। কারণ আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়ায় যার ঈমান যত তাজা তার মুসিবত তত বড়। দুনিয়াতে সব থেকে বড় ঈমানওয়ালা, তাজা ঈমানওয়ালা নবী রাসূলগণ, তাদের জন্য দুনিয়াটা বড় মারাত্মক ছিল, পরীক্ষা বড় কঠিন ছিল। আল্লাহ পাক বলেন আমি দুনিয়ায় তোমাদের পাঠাবার একমাত্র কারণ আখিরাতের ফসল কামাই করবা। আমার দেশ থেকে বিদেশে যারা কাজের জন্য যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, সৌদি আরবে যায়, কাতার, কুয়েত, ওমানে যায়, বহু যুবক ছেলে মেয়েরা বিদেশ আছে না নাই? ওরা বিদেশ যায়, টাকা পয়সা কামাই করে, কিন্তু ওখানে কেউ বাড়ি করে না, কামাই করে ওখানে, চিন্তা চেতনা সব তার নিজ জন্মভূমি বাংলাদেশে একটা ঘর কেমনে করবে, আব্বা আম্মাকে একটু আরামে কেমনে ঘুম পাড়াবে, সন্তান পরিবার নিয়ে কেমনে জীবন যাপন করবে, এই চিন্তায় রাতের ঘুম নাই, খানা নাই, এত ব্যস্ত সময় পার করে, সেখানে ঘুমায়ও না টাইম মতো, ওভার ডিউটি করে, আছে না নাই? বিদেশে তুমি এখন খাও আর ঘুমাও। বিদেশে প্রবাসে আমার যুবক বাবারা যারা আসলেই দুনিয়ার এই মা বাবার মোহাব্বত নিয়ে গেছে, ঋণ হইয়া গেছে, ধার উদ্ধার করিয়া গেছে, ওখানে যায় টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানাও নাই, ডিউটি 8 ঘন্টা, ও ডিউটি করে 16 ঘন্টা, মাঝে মাঝে অসুস্থ হয়, এরপরও ডিউটি বাদ দেয় না, ওর মধ্যে একটা পেরেশানি কাজ করে, আরে আমি 1 মিনিট সময় যদি লস করি, আমার কামাই রুজির 1 মিনিট সময় লস হবে,
বাড়ির মধ্যে আমার কত প্যারা, আমার মাথায় আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, ঋণের বোঝা। বিদেশে গিয়া মানুষ এক সেকেন্ড ঘুমায় না, যারা জ্ঞানী। আর যারা পাগল, ওরা কিছু টাকা কামাই করে আবার তাস খেলে, জুয়া খেলে। বাংলাদেশের ছেলে ওখানে নামাজও পড়ে না, মক্কার পাশে থাকে, মদিনার পাশে থাকে, নামাজও পড়ে না। কিছু যুবকরা গত বছর কানলো বাইতুল্লাহর পাশে বসে হোটেলে আইসা, আর বলল হুজুর দোয়া করবেন। আমাদের সাথে অনেক যুবকরা বাড়িতে টাকা পাঠায় না, বলে সৌদির অবস্থা ভালো না, অথচ আমরা দেখতেছি টাকা কামাই করে আর জুয়া খেলে। আর যারা জ্ঞানী, কষ্ট করে বিদেশ দিয়ে ঘুমায় না। ঠিক এই দুনিয়ায় যারা আছে মুমিন, দুনিয়ার ধান্দায় পড়ে নাই, ওর মধ্যে একটা কাজ করে, আমার এই দুনিয়া থাকার জায়গা না, খানার জায়গা না, ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না। আমার আসল বাড়ি দুনিয়া না, আমার আসল বাড়ি জান্নাত। আমার আরামের জায়গা জান্নাত। আমি দুনিয়াতে আসছি কেন? ঘুমানোর জন্য না, খানার জন্য না। দুনিয়াতে আসার একমাত্র কারণ, আমি আসছি জান্নাতের বাড়িটা সুন্দর করার জন্য। আমি দুনিয়াতে আসছি আমার আব্বা আম্মাকে দেখা দেখা জান্নাত কামাই করার জন্য। আমি দুনিয়াতে আসছি আল্লাহর হুকুম মতো জীবন চালাইয়া আখেরাতের ময়দানে বাহাদুরের মতো বিনা হিসাবে জান্নাতে ঢোকার জন্য। এ কারণে আমার আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে থাইকা আখেরাতের ফসল কামাই করো, কারণ অন্য কোনো জগৎ নাই আখেরাতের ফসল কামাই করার। আর দুনিয়া মাজরাতুল আখেরাহ, দুনিয়াতে থাকি আখেরাতের ফসল কামাই করো। তার মানে তুমি যে দুনিয়ায় থাইকা মা বাপ বাদ দিয়া, ছেলে মেয়ে বাদ দিয়া, বিবাহ শাদী বাদ দিয়া, ব্যবসা বন্ধ করে শুধু জিকির করবা, এটা না। বান্দা, তোমাকে আমি 24টা ঘন্টার একটা পর্দা লাগাই দিছি, রাত আর দিনের পর্দার মধ্যে তোমার জীবনটাকে আটকায় দিলাম। দিন রাত 24টা ঘন্টা দিলাম। কখনো দিন হবে বড়, রাত ছোট, আবার কখনো রাত হবে বড়, দিন ছোট। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই মোনাজাত দিয়ে দিমু? হ্যাঁ, হুজুরের মজার মিডা মিডা আওয়াজ ভালোই লাগে না? মিষ্টি ময়ান খুব ভালোই লাগে। আর কলিজায় আঘাত লাগলে আর ভাল লাগে না, জুতা খুঁজে তাড়াতাড়ি উঠার জন্য। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। উঠা বসা করলে আমি দোয়া করে দেই। এত কষ্ট করে আনছেন দাওয়াত দিয়া, সময়কে নষ্ট করেন কেন? অবমূল্যায়ন করেন কেন? ভালো লাগে না, আসছেন কেন? এটা তো এমন প্যান্ডেল না যে জোর করে বসতে হবে, টিকিট দিয়ে বসতে হবে, উঠে গেলে টাকা মিস। ইসলাম তো বাই ফোর্স না বাই চয়েস। কাউকে জোর করে মানুষকে দিনের দিকে ডাকে না। আপনি ভালো লাগলে নামাজ পড়বেন, না পড়লে নাই। আমাদের কাজ দাওয়াত দেওয়া। ফলাফল কিয়ামতের দিন পাইয়ে যাবেন হাতে। মরার আগেই দেখে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করুন। কয়দিন আর হায়াত এই যুবক? এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মহামারী করোনার দিকে নজর করো, ভুলিয়ে যাও না রে বাবা। দেখো শুধু লাশ, যুবকের লাশ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যত লাশ দেখো, অধিকাংশ যুবক। পানির নিচে যত মরণের লাশ দেখো, অধিকাংশ যুবক।
কি যুবক বাঁচতে চায় বেশি দিন, হাতের মধ্যে অস্ত্র লইছে, মরণের অস্ত্র, মানে তাড়াতাড়ি মরবে। বাঁচতে চাও বেশি দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র কি? বেশি দিন বাঁচার না দ্রুত মরার? অস্ত্রটার নাম কি? মোবাইল। তোমাকে দ্রুত মেরে ফেলবে। তুমি যদি বেঁচে থাকো বিছনায় পড়ে ভুগতে থাকো, সেই বাঁচার লাভ কি? মোবাইল তোমাকে বাঁচাবে কিছুদিন, বিছানায় ফালায় বাঁচাবে। চোখের পাওয়ার থাকবে না, কিডনি থাকবে না, হার্ট থাকবে না, মেধা নষ্ট, দিমাগ নষ্ট, লেখাপড়া নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, সব মূলে এই মোবাইল। এটা লয়ে ঘুরতেছ, বাথরুমে মোবাইল, লেফের ভিতরে মোবাইল, সারা রাত মোবাইল। মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই বোন সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে। মা বাবা ওই দেখো না, কয়েকদিন আগে এই ফেসবুক শরীফের মুরিদেরা কয়েকদিন দেখো না মোবাইলের কারণে বাবারে মারছে। এই যে কয়েকদিন আগে বাবাই গিয়ে ছুরির আঘাত করছে, বাবাই ছিল নাকি নামাজে। কথা কয় না এখন? তুই কবে মারবি বাবারে? তুই তো ওই পথের যাত্রী। তোমার চরিত্রটা যে ভালো তা বলার উপায় নাই। কখন মেজাজ গরম হয়ে যাবে মা বাবাকে হামলা চালায় দিবা বলা যায় না। মা বাবায় ভিতরে ভিতরে দোয়া ইউজ করে, আল্লাহ ছেলেটা যদি মরত তাহলে একটা বালা মুসিবত থেকে বেঁচে যাইতাম, কারণ ছেলের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, লজ্জা। নিজেরা তো খুব বাহাদুর ভাবো না, অথচ তোমার মা বাবা চায় তুমি মইরা যাও। তোমার চরিত্র এত খারাপ যে তোমার চরিত্রের কারণে লজ্জা পায় মা, লজ্জা পায় বাবা, মানুষের সামনে শরম পায় তোমার চরিত্রের কারণে। এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ। শিক্ষক তোর উপরে বেজা, এত তোর ব্যবহার খারাপ। এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ। মা বাবা বেজার তোমার উপরে, তোমার ব্যবহার এত খারাপ। আলেম ওলামা তোমার উপরে বেজার, তোমার ব্যবহার এত খারাপ। অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন? কি নিয়ে কবরে যাবি? মরে গেলে মানুষ কি স্মরণ করবে? যে একটা মুসিবত গেছি গে, আলহামদুলিল্লাহ। মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ে, তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে। এমন পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ। বাহাদুরি করো বহুত কিছু, কোন দিন মরণ হবে জানা নাই। ঘুমের ভিতরে মরণ, ঘুমের ভিতরে হয়নি? যুবক বাবারা হয়নি? বেয়াদবি মাপ চাই। আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই, বরং আমার অন্তর চায় তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে, যদি নামাজি হইতা, দাড়িওয়ালা হইতা, আমি নিচে এসে পাও ধরতাম। অথচ তোমার মতো যুবকই তো কবি নজরুল। আজকে তার গুণগান গাও। তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে জীবনে কবি নজরুল হতে পারত না। আল্লাহ তোমারে কি না দিছে বলো? তুমি ডাক্তার হও, কে তোমাকে নিষেধ করে? ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে বেয়াদব হইও না, বেয়াদব হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবনটা জীবন না, তোমার আমার আসল জীবন মরণের পরে, চোখ দুটো বন্ধ হওয়ার পরের জীবন তোমার, অনন্তকাল অসীম এক জীবন তোমার আমার। আদম নবী দুনিয়া থেকে চলে গেলেন, কবরে কত হাজার বছর হয়ে গেল। তোমার আমার দাদা নানি
আত্মীয় স্বজন মুরব্বীরা অনেকের চিনই না, কবরে পড়ে আছে, কত শত বছর হয়ে গেল। এর যুবক, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাইকাও আখেরাতের ময়দানে দৌড়াচ্ছে বারবার। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়ি কামায় না। এরকম যুবক নাই? মিথ্যা বলবা না। তুমি পারো না কেন? ওয়াজ সারা জীবন শুনে লাভ কি? এই কথার জবাব দাও, আর জীবনে ওয়াজ লাগবে না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, জবাব দাও তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার নাই, ওয়াজ তোমার এটাই যথেষ্ট। তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, সত্য বলো আছে না নাই? বিবেকটা দিয়ে জবাব দাও তুমি পারো না কেন? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা আসেনি। তোমার বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আমি হুজুর হইতে বলছি, আমি হুজুর হইতে বলি নাই, হুজুর বানাইতেও আসি নাই। বাংলাদেশে হুজুর অনেক বাইরে গেছে, হুজুর লাগবে না। আমার দেশে এখন হুজুরের অভাব নাই, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপি, এমপি, মন্ত্রীর বড় অভাব। আজকে যদি আমার দেশের প্রত্যেকটা থানা, জেলার ওসি, এসপি, ডিসি যদি আদর্শবান নামাজি হতো, জমিনের মধ্যে কোরআনের বয়ান চলতো, কোনো মাস্তান বাধা দেওয়ার চিন্তাই করতো না। তোমরা স্বাধীন স্বাধীন করো, স্লোগান দাও না, দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? দেশ স্বাধীন হলে বাড়িঘরে আগুন লাগে কেন? দেশ স্বাধীন হলে বক্তার ওয়াজে বাধা কেন এখনো? আলহামদুলিল্লাহ আমারটাই দিতে পারে না, আমি তো ওপেন ঘোষণা দিছি, যারা ওয়াজে বাধা দিব ওদের নাম লিস্টি করে আমাকে দাও এবং কি বলতে চাই রেকর্ড করে ফেলো। ওই জালেমের বিরুদ্ধে আমি আবার নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক দিব। নতুন ভাবে আন্দোলন হবে সমস্ত জালেমের বিরুদ্ধে। চরমনের মাঠে বলে আসছি না, 2 গরুয়ে ধান খায়, মালিকে বেত দিয়ে একটার উপরে বাড়ি মারছে আর একটা দৌড় দিছে। মালিক কয় তোর তো বাড়ি দি নাই, দৌড় দাও কেন? কয় এর পরের সিরিয়াল আমার। হ্যাঁ, কারো বিপদে লাফাইও না, নিজেও গাট্টি রেডি রাখো। আলেমদের সাথে বেদবি করবা, গাট্টি রেডি রাখো। আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদে রাজনীতি চলবে না, খুব মজার কথা। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ, খুব সুন্দর কথা। কমিটির লোক কেন রাজনীতি হয়? ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির ব্যক্তিদেরকেও নিরপেক্ষ থাকতে হবে। আর ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা বলে, পবিত্র কোরআনের আয়াত দিয়া কথা বলবেন, পচা ধান্দাবাজি, চান্দাবাজির কথা বলবেন না। যদি কেউ বলে ইসলামে রাজনীতি নাই, তার ইমানই তো চলে যাবে। এই কথা শিখায় কারা? যারা ইসলাম চায় না। কারণ সবাই জানে ইসলাম ছাড়া শান্তি নেই, সবাই জানে, বুঝে, কিন্তু ভয়, ইসলাম আসলে চোরের চুরি আর চলবে না, এই জন্য ভয়। আজকে সৌদি আরব এত বড় ইসলামী স্টেট, ইসরায়েলের মধ্যে যে হামলা মুসলমানের উপরে ওরা চালায়, ফিলিস্তিনের জমিনে, ভারতের জমিনে, আসামে, এই পরিমাণ অত্যাচার, ইসলামের দৃষ্টি বাদ দেন না, মানবতার দৃষ্টি কোথায়? বেঈমান কথা বলবে দূরের কথা, মুসলমানেরাও চুপটি করে বসে আছে।
কথা ঠিক নেই? আমরা যে একটু চিল্লাই, হুজুর গো ধাক্কায় চিল্লাই, ঈমানের পাওয়ার তো নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন। বাংলাদেশের মানুষ মনে করে আমরা তো নিরাপদে আছি, মায়ের কোলে, কোনো টেনশন নাই। ঝড় তুফান যদি শুরু হয়ে যায় আর ফিরবে না। বাংলাদেশ সাইজ করতে ওগা আঙ্গুলের একটা টোকাও লাগবে না, ওরা এটা সিরিয়ালের বাইরে রেখে দিছে। আপনি মনে করেন অনেক ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, এটারে আর দুর্বল করবে কে? এই বাংলাদেশে ইসলামের ক্ষতি তো কোনো হিন্দু করে নাই। হিন্দু দাঁড়ায় বলে নাই হুজুর গো পিডাও, খ্রিস্টান আইসা বলে নাই মাদ্রাসায় আগুন লাগাও। ইসলামের 12টা তো মুসলমান নামদারি মুনাফেকরা বাজাইছে। এই যে আমি কথাগুলো বলছি আপনারা শুরুর থেকে শুনছেন, ঠিক এই বয়ানটা আগামী জুমায় কোনো ইমাম সাহেব করুক না মসজিদে, বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে বেড়াই আইয়েন। কারণ কি? ওই যে শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। পরকাল জিন্দেগির জন্য কি হিসাব মিলাও রে বাবা। চোখের সামনে বুঝাই দিলাম রে যুবক বাবা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় না, গাড়িটা বন্ধ করে আজান হলে নামাজে যায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী সহ। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরের খবর নাও, ওখানের পড়ুয়া তোমার মতো সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পেছন থেকে তাকাইলে বড় মসজিদের কোন খতিব। জিজ্ঞাস করি বাবা তুমি কোন মসজিদে জুমা পড়াও? কয় না আমি তো আরবি পারি না। করো কি? বলে ঢাকা কলেজে আমি অধ্যয়নরত অবস্থায় আছি। কলেজে ক্লাস করো এই অবস্থায় টুপি দাড়ি নিয়ে? বলে হ্যাঁ। সমস্যা? বলে সমস্যা নাই, কলেজের সব টিচার আমার জন্য দোয়া করে। তোমার ক্লাসে মাইয়া ভোলা নাই? কয় আছে। মাঝে মাঝে পার্কে আনন্দ মিছিলের ডাকে না বলে ডাকে। আমি না বলার আগে আমার ক্লাসের কিছু মেয়েরা বলেও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, আমরা চল। ওকে ডিস্টার্ব করার দরকার নাই। ও যুবক, তোমাকে আমি পাগড়িওয়ালা টুপিওয়ালা হতে বলি না। তুমি স্কুলে পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আমার দাবি একটাই হলো বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন শেষ। মরবি না, এত তাড়াতাড়ি দুষ্টগুলি মরবে না। ওরা মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, হুজুরের জ্বালায়, শিক্ষকের জ্বালায়, আলেমগো জ্বালায়, এবার ও জ্বলবো না? ও কিডনি যাইব, লিভার যাইব, বিছনায় শুইয়া শুইয়া কানতে 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 ওর জীবন শেষ শেষ। এত তাড়াতাড়ি আল্লাহ নিবে না, ওরে জ্বালাইয়া এরপরে নিবে। যারা বেয়াদবি করে মা বাবার সাথে, এটি তাড়াতাড়ি মরবে না তো। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ জীবনের সফলতার বড় চাবি মা বাবার দোয়া। এই চেয়ারে বসছি আল্লাহর কসম, মা বাবার চোখের পানি দোয়া না থাকলে এখানে বসা যাইতো না রে বাবা। তবে আমার আব্বা আম্মা দোয়া করেছেন, কান্না করেছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমাকে মা বাবা হাতে ধরে আমাকে বয়ান শিখান নাই, দস্তখত শিখান নাই। আমি দস্তখত দেই, কথা বলি, বয়ান করি, এগুলো আমার মা বাবা শিখান নাই।
হাতে কলমে ধরে এগুলো শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষক। অতএব শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো রে ছাত্র, জীবনের লেখাপড়ার দরজা থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি, অর্ধুলাঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন কয়? পাগল ইংলিশ বলে না, বরং ইংলিশ পড়নেওয়ালা ছাত্রটাই বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এই বানায় বলতেছি, এরকম পাগল দেখছো? আরবিতে কথা বলে অথচ পাগল। হিসাব করে দেখলাম বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এই জন্য মা বাবার বরদোয়া বড় কঠিন, শিক্ষকের বরদোয়া কঠিন। 3 নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, চরিত্র ধ্বংস হয়ে যাবে। কোনদিন কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, লিখে রাখো ভালো করে। কোনদিন কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না। কোন আলেম কোনদিন কোন উম্মতের জন্য বরদোয়া করে না। বরদোয়াটা এসে যায় তোমার আচরণে কষ্ট পায় যদি মা বাবা বলে আহ, বাস এতটুকুই যথেষ্ট তোর কপাল পোড়ার জন্য। তোমার আচরণে কষ্ট পেয়ে যদি শিক্ষক বলে আহ, তোমার কপাল পুড়তেই নিঃশ্বাসটাই যথেষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। সব কিছুর মূলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান। ও যুবক বাবা মুসলমান, তোমাকে বয়ান করব কেন? আজকে তো বয়ান করার প্রয়োজন। ওলামায়ে কেরামের চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলের ভেতরে খ্রিস্টান মিশনারিরা ভেজাল করে। আজকে তো ওলামায়ে কেরাম বেশি বেশি বয়ান করবেন, পঞ্চগড়ে টাকা দিয়ে কাদিয়ানি বানায়। কিন্তু কই, 1 সেকেন্ড পঞ্চগড়ে যাওয়ার সময় নাই। 12টা মাস দিন নাই রাত নাই, গাধার মতো দৌড়াই সারা দেশে, পায়ে ধইরা ধইরা বয়ান করি। একজনকেও বলি না আমার দলে আসো, পাও ধরে 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 বিনয়ের সাথে বয়ান করি। ও মা বোনেরা, ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আমি 5 কল্লি পড়েছি, তোমরাও পড়ো, একবারও বলি না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও কওমিতে যাও, একবারও বলি না। আমি পীর সাহেবদের মুরিদ, তুমি পীরের কাছে যাও, একবারও বলি না। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমিও তাবলিগে যাও, বলি না। কি বলি বাবা? মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের নেক নজর লাগায় চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হবা তো সম্মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবা দেশব্যাপী সম্মানিত ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হবা তো দেশ জোড়া সম্মানের প্রফেসর হয়ে যাও। এমন ডাক্তার আমার দেশে আছে যে বিদেশওয়ালারাও তাকে হায়ার করে নিয়ে যায় টাকা চিকিৎসার জন্য। এটা সম্মান না? আল্লাহ তোমারে পারে না? পারে না? তো মা বাবার সাথে বেদবি করো, আরো আগে পারবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। সব কথার মূলে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, ওরে ভাই আপনারাও মুসলমান, আমিও মুসলমান, খেয়াল করেন কষ্ট হয়? আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2 জন। জবান খুলে বলেন কয়জন? আপনাদের নবী আমার নবী বলেন, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও, আমাকেও 3টা কাফন দিবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে। মা বোনদের 5টা কাফন দেয়া হবে। কালার হবে আলাদা? কি হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম? আমি এত বড় বক্তা, আপনি এত বড় টাকাওয়ালা, এই কারণে কেউ সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেছে, গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। আমাকেও যেই কাফন 3টা, আপনাকেও সেই কাফন দেয়া হবে। কালারও হবে এক,
কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ, হুজুরের লাশ। তা তো মাস্তানির লাভ কি? আজ আমি বক্তা, আপনি শ্রোতা, আপনি বড় ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। এত ভাব, টাকার গরম, ক্ষমতার গরম, এলেমের গরম। সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবা ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সাদা কাফনে ঢোকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি কোনো লেখা থাকবে না, সব একাকার হয়ে যাবে। এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো সাদা কাফনের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি বন্ধ হয়ে গেল। কিসের এত বাহাদুরি? কই টাকাওয়ালা 3 কাফনে প্যাকেট হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার আল্লাহকে রব বলে স্বীকার করবেন এবং ওই রবকে মানিয়া জীবনটা চালাবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই, আখিরাতেও ভয় নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, কাফনের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজও হবে না। আপনাদের এলাকার কবর 1 হাত বড়। কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা? 3টা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আপনাকে পাও দুইরা বয়ান করা লাগবে কেন? বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না? আমি পাও ধরে ধরে বলি ভাইজান দাড়িটা লম্বা করেন, আমি দাড়ি কাটতে চাই না। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? কপাল বুঝি পুড়িয়ে গেছে রে যুবক,
আর কপালটা যদি পুরিয়াই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না। যেই রসুলকে একটা নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন মায়ার নবী চিনলিদের যুবক, যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, রহমতের নবীরে দেখবেন। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, দুই পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায়। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন, না, এটা বাদ, নতুন একটা খুতবা দেয়ার মিম্বর বানাবে। বুখারী শরীফের ইবারত, খেজুর গাছ কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, রে খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই জিন্দা হবি, তোর গাছে খেজুর হবে, উম্মতেরা খাবে। খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাই না। কেন কাঁদো? বলে, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? বলে, এখানে জানাজা পড়ায়া দাফন করবেন, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী উস্তুনে হান্নানা আজহাজ রে রসুল, নালামি জাদ হামচুয়ার বাবুকুল। রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা, নদীর মাছ এতটাই পাগল। কপাল খারাপ, আমরা মুসলমান হয়ে সেই নবীরে চিনতে পারলাম না। এরে নবীর আশেক, রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম। কেমন রহমতের নবী আমার, আজও সেই নবী মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবী, উম্মতের মায়ায় কান্না করে। এরে নবীর উম্মতের দল, আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার, এত ষড়যন্ত্র, মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। না হয় ফিলিস্তিনের মুসলমানের তো অন্য কোনো অপরাধ নেই। তুমি আজকে 3 বেলা খানা খাও, কত আরামে ঘুমাও। ফিলিস্তিনের মুসলমান রমাজান গেল, সাহারি খেতে পারে না, ইফতারি নাই। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মা বাবাকে জবাই করে, ধর্ষণ করে। এরে সন্তান, ও মা বাবারা, একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না, সন্তান অসুস্থ, পাগল হয়ে যাও। অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না রে বাবা। আসলে আল্লাহর ভয় অন্তরে নাই, নিজের মধ্যেই তো ইমানের দুর্বলতা। কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না, চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজ আমি তুমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব আমার আমার আমার।
আজরাইল যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না। আমার জামা আমার গেঞ্জিগুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা। আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এটা আমার। আমার মোবাইলটা আর আমার থাকবে না, আর একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল। আমাকে 3টা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে। অন্ধকার কবরে নিয়ে যাবে। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, সব আমার থেকে আলাদা হয়ে গেল। 3 কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায়া কবরের দেশে নিয়ে রাখবে। এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায়। বাঁশবাগান বাড়ির পেছনের অংশ, ওখানে কেউ যায় না, সাপ বিচ্ছু থাকার গর্ত। কবরে রাখিয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। তবে হ্যাঁ, যদি কিছু নেক আমল করে যাও, ভালো সন্তান রেখে যাও, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসা মসজিদ রেখে যাও, আলেম ওলামা বানায় রেখে যাও, এদের দোয়া চলবে কবরে। তাও যদি না থাকে, কবরে আর কিছুই যাবে না রে বাবা। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আপনি কান্না করেন? কয় না না। তো কেন আপনি কাঁদেন? আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন, কেমন হালাত? নবীজি বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ, সবাই উঠবে। নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, বেনামাজি গুলো কই? নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। নবী বলেন, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে, আমি পারবো না, যাও, কোনো উম্মতের সুপারিশ করতে পারবো না। মুসা নবীও তাড়ায় দিবেন, ঈসা নবী তাড়ায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ কান্না করব, একবারও বলবো না আমার কথা, আমি বারবার বলবো, আমার উম্মতের কি উপায়? আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, আমার উম্মতের খবর কি? আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়,
জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে, যান আপনার উম্মতগুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন অর্ডার পাইয়া আমার গুনাহগার উম্মতগুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা, এতটা কঠিন, আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মতের চিনবেন কিভাবে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা? নব রহমতের নবী বলেন, হে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে ধরে ধরে বলবো, আয় আয় আয়, আমার উম্মতেরা আয়, হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও। হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব, আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি। নবী বলবেন, ভেগে যা, তোরা আমার উম্মত না। ও মনোহরগঞ্জের মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, জানি না ওই কাতারে কে পড়িয়া যাব। নবী যদি তাড়াইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে ধর, জাহান্নামের শিকলটা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওরে আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও। মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝান বুঝাইলো, তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ, কপাল যদি ভালো হয় তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ,
এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা। ডানে বামে তাকায় দেখো কত আপনজন বন্ধুরা চলে গেল। একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে। ওই দিনটা আসার আগে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শে জীবনটা গড়াও। মরিয়া গেল তুমি অমর হয়ে থাকবে, নবীর আদর্শের মালা গলায় লাগাও।